আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ পাকের দরবারে। যারা আপনাকে আমাকে সুস্থতার সাথে যিনি মজলিসে বসার তৌফিক দান করেছেন, সেই জন্য দিন থেকে কালিমাতুশ শুকর আদায় করি। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, যে সকল বান্দা আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। কোরআন কারীম আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল বান্দাকে আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর যে সকল বান্দা নিয়ামত পেয়ে আমাদের শুকর আদায় করবে না, আমার শুকরিয়া করবে, তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করে দেব। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ সাহাবায়ে তোমরা জান্নাতের বাগানে বসে নাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান পাবো কোথায়? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনে যেখানে কোরআনের হাদিস শোনা হবে, হাদিসের আলোচনা হবে, ওই স্থানটাই হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ওই স্থানটা জান্নাতের বাগান, যেখানে কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, এটাই হচ্ছে জান্নাতের বাগান। আমরা এই জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেটা? আবার বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমারই দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমারই দয়ায়। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমারই দয়ায়। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন।